الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مع الصابرين ইসলাম ধর্মে সবর এবং ধৈর্য বিরাট একটা গুণ রয়েছে। দুঃখ কষ্ট বিপদ আপদ এবং মানুষের আচরণের সময় নিজেকে আল্লাহর আদেশে স্থির রাখাকেই সবর বলা হয়। কোরআন ও হাদিসে ধৈর্যের অনেক ফজিলাত বর্ণনা করা হয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সম্পর্কে অনেক কথা সাহাবায়ে কিরামদেরকে বলে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকের ভিতরে বলেছেন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি কষ্টের সময় আল্লাহর উপর ভরসা রাখে এবং ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে সাহায্য করেন ও পথ দেখান। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক আরো বলেছেন, ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান অগণিতভাবে প্রদান করা হবে, তার পরিমাণ মানুষ কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয় এবং ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। ধৈর্যশীলদের সুসংবাদ দিন। সূরা আল বাকারা 155 নম্বর আয়াত। মানুষের জীবনে পরীক্ষা আসবেই। বর্তমান যুগে আমরা খুব পরীক্ষার ভিতরে আছি ভাই ও বোনেরা। বর্তমান সময়ে মুসলমান সমাজ খুব পরীক্ষার ভিতরে আছি। এই পরীক্ষা দিতে সকল মানুষের কাছে অনুরোধ, পরীক্ষা আমাদের দিতেই হবে। তার কারণ আমরা মুসলমান। আমাদের দ্বারাই কোনো মানুষের যেন একটা কটু কথা না বার হয়, আমাদের কথার দ্বারাই কোনো মানুষের মনে যেন আঘাত না লাগে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি এবং সবর করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে ভালো রেখে দেবেন। শুধু তাই নয়, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য সম্পর্কে সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ধৈর্যর চেয়ে এমন জিনিস পৃথিবীতে আর কিছু নাই। ধৈর্যর চেয়ে উত্তম কিছু জিনিস পৃথিবীর বুকে আর নাই। কেন? নিয়ামত কাউকে দেওয়া হয়নি, ধৈর্যের মতন নিয়ামত পৃথিবীর বুকে কাউকে দেওয়া হয়নি। তাই সেই ধৈর্য থেকে আমরা যেন অটল থাকতে পারি। সবর মানুষের ঈমানকে শক্তিশালী করে এবং জীবনে শান্তি আনে। ধৈর্য সবর ধরতে ধরতে যদি আমরা শেষ হয়ে যাই, শুনে রেখে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে প্রতিদান দেবেন। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, প্রকৃতির ধৈর্য প্রথম আঘাতের সময়, মানে বিপদ আসার সঙ্গে সঙ্গে নিজেকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহর উপর ভরসা করা। যখনই কোনো বিপদ, কোনো মুসিবত আমাদের সামনে দেখা দেবে, আসমানি হোক, মানসিক হোক, জমিনি হোক, সেই বিপদে আমার আপনার সকলকে ধৈর্য ধারণ করতে হবে। এটাও আমাদের এক ধরনের পরীক্ষা। সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। তারা সব অবস্থায় কল্যাণকর সুখ পেলে সে শুকরিয়া আদায় করে, আর কষ্ট পেলে ধৈর্য ধারণ করে। এই হাদিসে শেখায় যে একজন মুমিন সুখে দুঃখে আল্লাহর দিকে ফিরে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইবাদতে ধৈর্য হলো নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত নিয়মিত করা, আল্লাহকে ডাকা, হারাম কাজ থেকে বিরত থাকা, হারাম কাজ থেকে নিজেকে রক্ষা করা, অসুস্থ, দুঃখ, ক্ষতি, ইবাদতে আল্লাহর উপর ভরসা করা। বিপদ আপদ মুসিবত যাই আসুক না কেন, তার উপরে যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ ওই মানুষকে ভালোবাসেন, মন শান্ত থাকে, বিপদ সহজ হয়ে যায়, দোয়া কবুলের আশা বাড়ে, জান্নাতের সুসংবাদ পাওয়া যায় ওই মানুষের জন্য যারা আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে। বিপদ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে দোয়া চাই। সর্বসময় আমরা আল্লাহর কাছে যেন দোয়া চাইতে পারি, আল্লাহ ঈমানটা নিয়ে যেন মরতে পারি। দুনিয়ায় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এতগুলো হাদিস আর কোরআনের ভাষা আপনাদের সামনে তুলে ধরলাম, যাতে করে আমি আপনি যে বিপদের সম্মুখীনগুলো আমরা হই, কাউকে যেন আমার কথার দ্বারা একটা আঘাত না পায়, একটা কটু কথা আমরা যেন না বলি। মনে যত কষ্ট হোক না কেন, আল্লাহর পরে যেন আমরা ভরসা করি, তাওয়াক্কাল করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাই। প্রতি মুমিন মুসলমান ভাই ও বাবাজি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক
সকলকে যেন, আমাকেও যেন ঈমান হারাতে এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার তৌফিক দান করেন। আমিন।